আমি বসতে আসি নাই, তোমার ভাইয়াকে ফোন দাও। কত বড় সাহস! আমি সাহস দেখে অবাক হয়ে যেতেছি। ওইখান থেকে দরজা নাই। আমার মাথা ঘুরতেছে ভম কইরা, আমার মনে হইতেছে হেলিকপ্টার উঠতেছে আমার মাথায়। কই কার এত বড় সাহস? হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত দেয়, পাইছে নাকি? কই একটারও তো খুঁজা পাই না, গেল কই সব? কই গেছে ওর মায়ের? আমি আব্বা তোর মায়ের বড় গলা কেন? তুমি বুঝো না তোমার বোন কত বড় বড় কথা বলতেছে? চুরি চুরি, তার উপরে সিনা চুরি। হ্যাঁ, তোমার বোন টাকা চুরি করছে আর তুমি সাপোর্ট করছো? আল্লাহ, এটা কি হলো? আল্লাহ, কি সর্বনাশ করলো আমার। কোথায় গেল? কি করবে এখন? কি হয়েছে ভাবি? কি হয়েছে ভাবি? মনে হয় কিছুই জানো না। না জানি না তো, কি হয়েছে? তুমি আমার এভাবে ক্ষতি করতে পারলা? কি ক্ষতি করছি? কি ক্ষতি করছো বুঝো নাই? বাবারে বাবা, অনেক নাটকবাজ দেখছি, তোমার মতো একটাও নাটকবাজ দেখি নাই। কি নাটক করলাম ভাবি? কি করছি এটা তো কইবা। আমার আলমারি থেকে টাকা সরাইয়া আমার কি চোর বানাইতে চাইতেছো? কি বলেন ভাবি? আমি আপনার আলমারি থেকে টাকা সরাবো কেন? আমারে এই বাড়ি থেকে বিদায় করতে চাও? আমার সুখ তো তোমাদের সহ্য হয় না। ভাবি আপনি ভুল বুঝতেছেন, আপনি আমার ভাবি, আপনারে কেন বিদায় করতে চাইবো? ওই যে বিদায় করতে পারলে তোমার খালতো বোন আছে না, তোমার ভয় লাগে হাঙ্গা দিবা, এই জন্য। ভাবি উল্টাপাল্টা কথা বলবেন না। চোখ গরম কর আমারে। চোরের ঘরের চোর, এক টাকা বের কর। চোরের গোষ্ঠী ধর একটা। ভাবি সাবধানে কথা বলেন। আমার সাবধানে? যেটা বলছি সেটা কর, যা টাকা বের কর। আপনি কোথায় টাকা রাখছেন এটা কি আমি জানি? চুরি চুরি করে সবই জানিস। আমি ভালোই ভালো বলে দিচ্ছি, টাকা বের কর, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। বুঝলাম না, আপনি টাকা কই রাখছেন আপনি ভালো করে মনে করে দেখেন। এই টাকার জন্য আমি কবিরাজের বাড়ি যাবো, চাল পড়ে নিয়ে আসবো, পানি পড়ে নিয়ে আসবো, নিয়ে আসবো তোরা খাওয়াবো, খাওয়ানোর পরে তুই মরে যাবি গা। ভালো করে বলতেছি, টাকা বের কর। আপনার যা খুশি তা করেন, আমি চুরি করি না, আমারে খাওয়াইলে কোনো সমস্যা নেই, আমি খাইতে রাজি আছি, যান। এই যে তোর ভাই আইছে, তোর ভাই যদি আমারে কিছু বলছে, তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। ওই আলমারিতে 50,000 টাকা রাখছিলাম না, নিয়ে আসো। ও এক পাটিরে দিতে হবে, তাড়াতাড়ি যাও। টাকা আমি কই থেকে নিয়ে আসবো? টাকা তো চুরি হয়ে গেছে। হ্যাঁ, টাকা চুরি হয়ে গেছে মানে? হ্যাঁ, আর টাকা কে চুরি করছে জানো? কে? তোমার বোন। ভাবি আপনি প্রমাণ ছাড়া এইভাবে বলতে পারেন না। তুমি বুঝো, তুমি রাত্রে টাকা রাখছো, ওই টাকাটা তোমার বোন ছাড়া কে নিবে? আর আমরা তিনটা মানুষ ছাড়া এই বাসায় কে আছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি টাকা নিছি? প্রমাণ লাগে? তোর চেয়ারে তো চুন্নির মতন সকাল থেকে চুরের মতন ঘুরতে আসিস ঘরের ভিতরে। আমি ঠিক ধরছি তুই চুরি করছিস। শোনো, তোমার বোনের টাকা নিছে কিন্তু। ভাইয়া ভাবিকে বলো সাবধানে কথা বলতে। আমার বোন যেই টাকাটা নিছে, চুরি করছে, তুমি কি দেখছো? কোনো প্রমাণ আছে? প্রমাণ আবার কি? আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হয় না? তোমার বোনকে খাওয়াই দেওয়া একটা চোর পালতেছো, চোর। আচ্ছা, তুমি কি আল্লাহর ওলি যে আমি তোমার মুখের কথায় বিশ্বাস করে ফেলবো? হ্যাঁ, আমার একটু বলো যে তুমি বললা আমার বোন টাকাটা চুরি করছে, আমি বিশ্বাস করে নেব? টাকাটা এমন আছে তুমিও তো সরাইতে পারো, সরাই আমার বোনের নাম দিতে পারো। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলছো, এই কথাটা আমি বলতে চাইছিল। তুমি এই যে আমার বোনের চোর বললা, আমার 14 গোষ্ঠীরও চোর বললা, কাজটা কি তুমি ঠিক করছো? হ্যাঁ, কথা বলো না কেন? চোরের মায়ের বড় গলা কেন? তুমি বুঝো না তোমার বোন কত বড় বড় কথা বলতেছে? চুরি চুরি, তার উপরে সিনা চুরি। হ্যাঁ, তোমার বোন টাকা চুরি করছে আর তুমি সাপোর্ট করতেছো? করবে না কেন? কারণ তোমার বোন যে চুরি করছে, মান সম্মান হারানোর ভয়ে ওটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছো। বেয়াদব! শাক দিয়ে মাছ ঢাকতে চাও? চোরের ঘরের চোর, তোমরা হচ্ছে বংশগত চোর। আমি তোমার সংসার করব না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, আর আমার বাবাকে যে সব কিছু খুলে বলবো, আর তোমার বোনের নামে কেস করব, বলে রাখলাম। ভাইয়া বিশ্বাস করো আমি টাকাটা নেই নি, আর আমি টাকাটা কেন বানিব? তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। আর তুমি তো ছোটবেলা থেকে আমাকে এটা শিক্ষা দাও না যে চুরি করব, ঘরের জিনিস আর বাইরের জিনিস। আমি কেন নিব? তুমি চাইলে তোমাকে টাকা দাও। আমি জানি তুই টাকা চুরি করস নাই। তোর ভাবি বারবার বলতেছে চোর চোর চোর, আমরা নাকি চোরের গোষ্ঠী, এই জন্য 2টা থাপ্পড় দিছি। কত বড় মাপের বেয়াদব তোর ভাবি, চিন্তা কর। আমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমিও যদি এক বাপের পোলা হয়ে থাকি, আমি ওরা ঘরে উঠামো না। যদি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট যদি আমার পায়ে ধরে না, ওর আমি সংসার করবো না। দেশ আমি কয়ে দিলাম। ভাইয়া তুমি এগুলো কি বলো? মানুষ মাত্রই তো ভুল, ভুল হইতেই পারে, এজন্য কি কিরা কাইটা কইতে হইব যে আমি আর ওর সাথে সংসার করব না? আমি একটা জিনিস বুঝলাম না, তোরে চোর কইলো? হ্যাঁ,
এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি তোর ছোটবেলার থেকে মানুষ করছি, আমি জানি তো আমার বোন কিরকম। আমার বোনের চোর কইছে, হ্যাঁ আমার মান সম্মানে লাগছে, আমার ইগোতে লাগছে। এটা হয়তো মনে হয়েছে না ওনার, এই জন্য বলছে। হইছে, আপনার আর পাকনামি করণ লাগবো না, ভিতরে যান। আমি ডিভোর্স দিমু মানে দিমু তোর ভাবিরে, ওরে আমি সংসার করবো না। ও অনেক অন্যায় করছে এই পর্যন্ত, আমি অনেক ছাড় দিছি, আর ছাড় দিমু না, অন্যায়ের আর প্রশ্রয় দিমু না। যা ভিতরে যা, ভাই এটা ঠিক হবে না। ভিতরে যা। পাকনা না ছুড়িয়ে যাচ্ছি পাকনামি করা। কই কার এত বড় সাহস? হ্যাঁ আমার মেয়ের গায়ে হাত দেয়, পাইছে নাকি? কই একটারও তো খুঁজে পাই না, গেল কই সব? কই গেছে ওর মায়ের? আমি আব্বা। কই কার এত বড় সাহস? হ্যাঁ আমার মেয়ের গায়ে হাত দেয়, পাইছে নাকি? কই একটারও তো খুঁজে পাই না, গেল কই সব? কই গেছে ওর মায়ের? আমি আব্বা। কই গেছে? কই কই তোর মায়ের বাপ? এই কই কই রেখে এত বড় সাহস? কি হয়েছে এমন করতেছেন কে? হ্যাঁ কার এত বড় সাহস? এত বড় সাহস কার আমার মেয়ের গায়ে হাত দেয়? চিনে এটা কার মেয়ে? হাজরামি করো তোমরা, দেখো আর কে আছে। এই আরে এমন করতেছেন কে? বের হয়তো বলছি, আমি কথা বলবো না, খবরদার বলে দিলাম। আরে এটা বাইর দিয়ে লাগানো। আব্বা পড়ে যাবে তো। কই কই গেছে? ও হেন্দা তখন দেবো না। আব্বা শোনো, আমি কই কি এই যে তুমি আসবা শুনছে না, হ্যাঁ। যেন পালাইছে। পালাইছে? চোরের ঘরে চোর। পালায়া গেছে কই? হ্যাঁ ওকে তো লুঙ্গি না, কই গেছে? আমার ভাই পালায় নাই, আমার ভাই পালানোর মানুষ না। আমার ভাই পালানোর মানুষ না তো গেল কই? গেল কই? আমার বাপ আইছে, তোর ভাইয়ের না হাত ধরতে ভাঙা ফেলাই দিবে একদম। ফোন দে তোর ভাইয়ের কাছে। দাও বন্ধ। আপনার সামনে আপনার মেয়ে আমার গায়ে হাত দিল। হ্যাঁ আরে দেব, বেশি বেশি করে দিব। বেশি বেশি দিব, বেশি বেশি মারবো। হাল্লামি করো। কার মেয়ে তুমি জানো? আমার মেয়ে। আমি কে? আমার নাম জানো তুমি? বলো তো আমার নাম কি, বলো। আপনার নাম দিয়ে আমি করবো কি? তুমি দাঁড়া আছো কেন? কেন এত চিল্লান কেন? আমার কথা বলো। দেখো আব্বা শোনো, তুমি আজকে না এমন একটা বিচার করে দিবা, আমি ওর বোনের সাথে খাবো না। তুমি ওরে বলবা, আর না হইলে আমি ওরা আলাদা নিয়ে থাকুম। ঠিক আছে, ওর এই বাসা থেকে বার হওয়ার ব্যবস্থা করে দিবা। অবশ্যই ব্যবস্থা করে দিব। কি বলিস? আমি আসছি। আমি কে? আমি কে? মকিম খন্দকার। আমি চারিদিকে সব করে ফেলব অন্ধকার। আমাকে চিনে নাকি? বেদব সব। আসতে দে, আগে আসুক, তারপর আমি দেখাইতেছি যে আমি কতটুকু পারি, আমি কি পারি। আমাকে চিনে না। হ্যাঁ ও এটা তো তুই, দাঁড়া। হ্যাঁ কে রে? হ্যাঁ বাড়ির মধ্যে চিল্লাচিল্লি করে কে? এই মেয়ে তো কথা বলো কেন? তোমাদের সাহস কত বড়? হ্যাঁ আইছে চোরের ঘরের চোর। তাও সাহেব কি খবর? আমার কথা বলো, খবরদার কথা বলবো না। আর একদম কথা বলবো না। আরে কি আর তোমাদের আরে হইছে কি? আমার কথা বলো, আবার চিল্লাচিল্লি। আমার কথা বলো। তুমি চুপচাপ দাঁড়াও এখানে, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবা। বুঝলাম না আপনি- খবরদার কোনো কথা বলবো না। চিল্লাচিল্লি করেন কেন? এটা ভদ্রলোকের বাসা। আমি কি একবারও বলছি এটা ছোট লোকের বাসা? কি করলেন এটা আপনি? এখন যদি পড়ে যেতে মাথাটা ফাটতো না আমার? একটা কথা বলবো, সোফা সহ তোমার সহ এখান থেকে পিকা মারুন, ছাদ ভাঙ্গা একেবারে। শোনেন, আপনি কিন্তু ভাই আর শ্বশুর আমার না, কিন্তু এখন কিন্তু মুখ চোখ গসকাই দেবো কিন্তু একদম। ইমান চুপ করো। এই কথা কম করেন আপনি, আমার চুপ করো। ফালতু মহিলা। তোমরা ফালতু, তোমরা 14 গোষ্ঠীর চোর। চোরের ঘরের চোর আবার বড় বড় কথা বলে। সমস্যা কি? আপনি চিল্লান কেন বাসায়? আমার মেয়ের সাথে তর্ক বিতর্ক করতে পারবো না, খবরদার বলে দিলাম। আপনার মেয়ে মহিলা মানুষ হয়ে পুরুষ মানুষের সাথে আবার তুমি আঙুল লড়াই কেন কথা বলো? আবার তুমি আঙুল লাচায় কথা বলো কেন? শোনেন তাই সাহেব, আবার আঙুল লড়াও। ঠিক আছে আঙ্গুল নাড়াইলাম না, বসেন। আপনি মুরব্বী মানুষ, বসেন, বলো। ঠান্ডা হয়ে কথা বলেন। না বসতে পারবো না আমি, বলো। বসো। আমি বসার জন্য আসি নাই। আমার মাথার উপরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি ফতুল্লাহ ইট ভাটি রাখেন আমার মাথার মধ্যে। আপনার মাথায় ইট রাখতে কইছে কেটা? ইট ভাটা বুঝো। আচ্ছা আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? এটা তো ভদ্রলোকের বাসা, আশেপাশে তো আরো ফ্যামিলি আছে, তারা কি মনে করবে? আমি কি একবারও বলছি যে এটা জুয়েলার্সের বাসা? জাদুঘর জুয়েলার্স থাকে এখানে। স্যার কাছে ছিলেন নাকি আপনি?
এমন করেন কে? কথার মধ্যে লাগাম দিয়ে কথা বলবা। আচ্ছা আপনার সমস্যা কি? আপনি কেন চিল্লা চিল্লি করতেছেন বাসায়? তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে কি পাইছো? কেন আপনার মেয়েকে কি বউ? উনি তো বাড়ির বড় বউ, বড় বউয়ের মতোই থাকে। বড় বউয়ের মধ্যে থাকে, তোমরা সাথে খারাপ ব্যবহার করো কেন? ওকে দিয়ে কাজকর্ম কেন করাও? ও শুধু পয়সা পয়সা খাবে। এটা কোনো কথা বললেন তা ভাই? ভাইয়া ভাবিকে নিয়ে আসছে কেন? এই বাসার কাজকর্ম করার জন্য তো আমাদের মা নাই, বাবা নাই, এই বাড়িতে কাজ করার লোক নাই, জন্য তো ভাইয়া বিয়ে করে ভাবিকে নিয়ে আসছে। বিয়ে করে বউ নিয়ে আসছে, দাসীবাদী নিয়ে আসে নাই, ঠিক বলছি না? নিজের সংসারে নিজের বাড়িতে কেউ কাজ করলে দাসীবান্দি হয়? অবশ্যই হয়, তাই না? হ্যাঁ বউ। কেন ময়মা কি আপনার বাসায় কাজ করে না? সেটার বিষয় আলাদা, আমার মেয়ের বিষয়টা আলাদা, তাই না? চোরের ঘরে চোরের আবার কত বড় কথা, চুরি করছে ওরা আর আমার উপর দোষ চাপাই দে। কিসের চুরি? কার চুরি? তোমার বোন চুরি করছে, গতকাল রাতে তোমার ভাই টাকা রাখছিল, এই টাকা চুরি করে নিয়ে ভাগছে। ভাবি মুখ সামলায় কথা বলবেন। আমার মুখ সামনে কি সত্যিই বলছি। আপনি এই বাসায় আসার আগে আমার ভাইয়ের প্রত্যেকটা টাকা পয়সার হিসাব পাতি ওই আমার বোনের কাছেই থাকতো। একদিনও আমার ভাইয়ের 1 টাকা এদিক সেদিক হয় নাই। এখন আর কোনো ভাই বই নাই, ঠিক না? এখন ওর স্বামী, ঠিক না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা শান্ত হয়ে বসেন, ভাইয়া আসুক, তারপর এর ফয়সালা হবে। আসতে দাও। তোমার ভাইয়ের কাছে ফোন দাও, এখনই ফোন দাও, এখনই। সেই সময়টা তো দিবেন, একটু ঠান্ডা হয়ে বসেন। আব্বু বসো। আমি বসতে আসি নাই, তোমার ভাইয়াকে ফোন দাও। কত বড় সাহস! আমি সাহস দেখে অবাক হয়ে যেতেছি। ওইখান থেকে দরজা নাই, আমি আমার মাথা ঘুরতেছে ভব কইরা, আমার মনে হইতেছে হেলিকপ্টার উঠতেছে আমার মাথায়। এ তো আপনি কি পা বানাইছিলেন? আমার কথা বলো, পাগলা দেখবো কেন? আমি কি পাগল লাগি? আমি কি তোমাদের মতো পাগল? আব্বা এবার তো হয়েছে, চুপ করো। আর তুমি ফোন দিছো? আমাকে তো এখান থেকে বের হওয়ার সময় দেয় নাই। জানা না, উঠো না। রুম এইদিকে না এইদিকে। এই মেয়ে শোনো, আমার অনেক আদরের মেয়ে, আমার মেয়ে বাড়িতে যা চাইবে সেটাই হবে। কোনো রকম 19-20 করতে পারবে না, কথাটা মনে রাখবা বলে দিলাম। এরপর যেন দ্বিতীয়বার বলতে না হয়। আল্লাহ, ভাইয়ের এটা শ্বশুর না ঢেসুর? আমার ঘরে হালা। আব্বা আইছে মনে হয়। তুমি এই বাসায়? তো আমি আসবো না আমার বাসায়? তুমি না চলে গেলা আমার বাসায়, তুমি থাকবা না, তোমার বাবার বাড়ি চলে যাইবা। বাবার বাড়ি চলে গেছো, তোমার আমি বলছি না আমার বাড়ির থেকে বেরোবা, মানে বেরোবা, একবারে বেরোবা, দ্বিতীয়বার আমার বাড়িতে পাড়া দেবা না। তো ভিতরে আসো না, আসো। বেরো, তুমি আমার বাসা থেকে বেরো। দেখছো আব্বা? কে আসছে? তোমার জামাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পুরুষ মানুষ, ছেলে মানুষ? আমি তো কনফিউজ তোমাকে নিয়ে। হ্যাঁ, কেমন পুরুষ তুমি? কথা বলো না কেন? কি জন্য আসছেন সেটা বলেন। কি জন্য আসছি মানে? কার এত বড় সাহস আমার মেয়েকে ঝাড়ি মারে, আমার মেয়েকে কাজ করতে বলে, আমার মেয়েকে এটা করো, ওটা করো, সেটা করো, হেন করো, ত্যান করো? আমি বলছি। বলার মতো বলতে পারো না। আমি বলছি, আমি বলছি, আমি বলছি। এই মেয়েটার অত্যাচার অনেক সহ্য করছি, কিচ্ছু বলি নাই এতদিন। ও যেভাবে বলছে সেভাবে করছি। কি জন্য করছি জানেন? আমি মনে করছিলাম ও একটু বদমেজাজি, ওর কথা মতো চললে বোধহয় ও ভালো হবে। এখন দেখি না, তো পাগল, মানসিক রুগী। এই মানসিক রুগী নিয়ে কি সংসার করা যায়? এই লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ, এই জন্য তোমাদেরকে শাসন করা উচিত, তোমাদেরকে পিটানো উচিত। প্রথম থেকে কেন টাইট দাও নাই? ঠিক বলছি না? আপনার তুমি কি আমার জন্য আসছো না এখানে উকালতি করতে আসছো? এত বড় সাহস থাকবে কেন? আব্বা, ও একটা মা মরা মেয়ে, আপনারা খুব আদর করেন, ওর জন্য আপনি একটা বিয়ে করেন নাই। তা ওর মা যখন মারা গেছে তখন আপনি পুরা ইয়াং ছিলেন, তখন আপনি বিয়ে করেন নাই। কেন করেন নাই? আপনার মেয়ের ভালোবাসায়। আরেকটা বিয়ে করলে ওই বউ আইসা আপনার মেয়েটাকে ঠিক করে আদর ভালোবাসা দিবে কিনা, তার ঘরে যদি একটা সন্তান হয় তখন ওই সন্তান নিয়েই সে ব্যস্ত থাকবে, ওকে আদর ভালোবাসা কিছুই দিবে না, ওকে দেখতেও পারবে না। এই মনে আছে ওর বাসা থেকে বের করেও দিতে পারে। এই জন্য আপনি বিয়ে করেন নাই। আর এই শুধু এই কারণটার জন্য আপনার মেয়ে, মানে কি বলবো, একটা পাগল হয়েছে। পাগল বলতে যেই সেই পাগল না, মানে একটা উন্মাদ। মানে আপনি যে ছোটোবেলা থেকে লাই দিয়েছেন, যখন যেটা চাইছে সেটা দিচ্ছেন, আমার সংসারের আয়সা সেটাই করে। আমার ভাইকে নিয়ে সে সংসার করবে না, আমার বোনকে নিয়ে সংসার করবে না, সে আমাকে নিয়ে আলাদা হয়ে যাবে। কেন?
এই জন্য আব্বা একটা সিদ্ধান্ত নিছি, অনেক চিন্তা ভাবনা করে। নাও। কি এটা? আমি এটা নিব না। আমি কেন আমি ডিভোর্স নিব না? আব্বু আমাকে ডিভোর্স দিছে। নিয়ে নে, তোর ভালো। কারণ তোর ভাই জ্বালায়, বোন জ্বালায়, সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, এগুলি থেকে বেঁচে যাবি। এটা ভালো না? কেন? না আমি ডিভোর্স নিব না। আর এটা ভালো তো। ওর ভাই এসে বলবে না ভাবি নাস্তা দাও, ওর বোন এসে বলবে না ভাবি আমাকে এক কাপ চা দেন, তোর স্বামী এসে অফিস থেকে বলবে না আমাকে একটু নাস্তা দাও, আমার ব্যাগটা দাও, আমার ব্লেজারটা দাও, আমার জুতোটা দাও। ভালো তো, আরামে থাকবি, শান্তিতে থাকবি, তাই না? এটা একটা ঝঞ্ঝাল, এই ঝঞ্ঝালটাও দূর করে দিছে। ওর এতদিনে বুদ্ধি হয়েছে, তবে এই কাজটা ওর আরো অনেক আগে করা উচিত ছিল। তুমি কি আমার হয়ে কথা বলতেছো না এদের হয়ে কথা বলতেছো? আরে বোকা, তোর ভালোবাসি না আমি। তুই কষ্ট করবি কেন? তুই আরেকজনের হুকুম কেন পালন করবি? দেখ, তোর মা বোকা ছিল, বোকা ছিল দেখেই কত সুন্দর করে সংসারটা সাজায় রাখছিল। আমার ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে দেখতো সবাইকে মনে করতো ওর আপনজন। তোর মা একটা বলদ ছিল, বোকা ছিল। তুই তো তোর মার মতো বোকা না, তাই না? তোর তো অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, এই জন্যই তো তোর এইটাই করা উচিত, এটাই ঠিক আছে। নে। না আমি এটা নিব না আমি। কেন? আমি আরে এখানে থাকলে তো ওর ভাইয়ের জন্য তোর সেবা যত্ন করতে হবে, ওর বোনের জন্য নাস্তা বানাইতে হবে, তোর স্বামীর জুতো এনে দিতে হবে, তোর স্বামীর অফিসের ব্যাগ টাকায় দিতে হবে, তোর স্বামীর নাস্তা দিতে হবে, রান্না বান্না করতে হবে, সংসারটা গোছায় রাখতে হবে। এগুলো তো তোর পক্ষে করা সম্ভব না, তাই না? সম্ভব না? তাহলে দিয়ে দে, চল। শোনো না, বলছিলাম যে চল, তুই তো এখন স্বাধীন, একেবারে স্বাধীন, তোর যেভাবে খুশি চলবি। আমি চাই না এই ডিভোর্স। দেখো আমি ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, আপনার মেয়ে 50,000 টাকা আমার আলমারি থেকে সরাইছে, এটা আমি নিজের চোখে দেখছি। সে টাকাটা সরাইয়া আমার ছোট বোনের নাম দিছে, আমার ছোট বোনের চোর বলছে। তার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, সে বুঝবে না। আমারা বলে আমার ছোট বোন চোর, আমিও চোর, আমার 14 গোষ্ঠী চোর, আমার বাবা মা অনেক চোর ছিল। আপনার মেয়ের আমি বলছি উল্টাপাল্টা কথা বললো না, এই জিনিসগুলো খারাপ শোনা যায়। সে আমার বলে শাকদা মাছ ঢাকো, হ্যাঁ চোরের গোষ্ঠী চোর। তারপর আমি একটা থাপ্পড় দিছি আপনার মেয়েরে। আপনার মেয়ে চলে যাবে। আমি বলছি আমার ঘর থেকে তুমি এক পা বেরোইবা, তোমার সাথে আমার তালাক হয়ে যাব। আমি একবারে তোমাকে খাতা কলমে তালাক দিব। বলছে আমার আব্বা আইসা আপনি আসলেন নাকি কি করবেন আমাকে, এখন কি যদি কিছু করার থাকে তাহলে আমার করে যেতে পারেন, কারণ আপনার বাপ। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, আর কোনো বাবা মা করে কিনা আমি জানি না, তবে আমি করি। ছেলে মেয়েকে ভালোবাসবো, ভালোবাসা দিব, জান প্রাণ দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব। আর বেশি আদরে ছেলে মেয়ে যে বাদর হয়, এটা আমার মেয়ের বেলায় আমি এটা প্রমাণ পাইলাম। আদর স্নেহ ভালোবাসা সব কিছু ঠিক আছে, কোনো কিছুর মধ্যে কৃপণতা নাই, কিন্তু পাশাপাশি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ছেলে মেয়ে এই আদরে এই ভালোবাসায় যেন কোনোদিন কখনো কোনো সময় বেপথে চলে না যায়। সে জিনিসটা হয়তো আমি পারি নাই, এটা আমার ব্যর্থতা। তবে তুমি যদি একটু বুদ্ধি খাটায় সে কাজটা করতা, আর তুমিও কেন কারণ আমি বুঝতে পারছি। তোমার মতো এরকম হাজারো পুরুষ আছে, হাজারো ছেলে আছে, তারা খুব সহজ সরল, তারা সুযোগ দেয়। আস্তে আস্তে দেখি ঠিক হয় কিনা, ঠিকই হয় কিনা, একটা সময় ধৈর্য হারা হয়ে গিয়ে তারপর হয়তো বিবাহ বিচ্ছেদ ঘটায়, বা অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তো সেই কাজটা তুমি করো নাই, দুর্ঘটনা ঘটাও নাই, এর জন্য তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। তবে যা কিছুই করো সঠিক চিন্তা ভাবনা করে করবা, তোমাকে আমার আর কিছু বলার নেই। আমি আসি, ভালো থাকি। কিচ্ছু বলার নাই আর।
এবার হাঁটবি চাটবি, রাস্তায় ভিক্ষা করবি। বাপের কোটি কোটি টাকা আছে, তারপরেও অনুভব করবি কি যেন হারাই ফেলাইছি, কি যেন হারাই ফেলাইছি। এখন খুঁজবি, সারা জীবন আর পাবি না।